তাদের জন্য যদি আমাদের উৎখাত করে দিতে পারে, এই ভয়তে যদি আমরা করতে পারি, করে এই মাদক ব্যবসা এত যদি জোর থাকে, আমরা একটা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা একটা মুক্তিযোদ্ধার ফ্যামিলি যদি থাকতে না পারি, মাদক ব্যবসায়ী হেরা থাকবে কিভাবে? আমরা চাই এই মাদক ব্যবসায়ী থেকে দেশ থেকে উধাও করতে। চরমোনাইতে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে বাধা, মামলা দিয়ে হানাহানির অভিযোগ। বরিশাল সদর উপজেলা ৫ নং চরমোনাই ইউনিয়নের পূর্বে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার সংলগ্ন রাজধর গ্রামের খানবাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাহার আলী খানের সঙ্গে ভাতিজা তুহিন খানের জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তুহিন খান তার চাচাসহ পরিবারের সদস্যদের মিথ্যা অভিযোগে হয়রানি করার জন্য গত ১০ জুন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মুক্তিযোদ্ধা গদিক তাকাইছে, আর আমিও একজন ইউপি সদস্য হিসেবে কোনো রিলিফ পাইল চেষ্টা করে একটা মুক্তিযোদ্ধা পাও। কারণ এই মুক্তি আজহার খার পিছে লগে এই তুহিন খান গং তার ফ্যামিলি আরও মনে হয় যেন 50 বার নির্যাতন করছে, যা এই এলাকার মুক্তিযোদ্ধা এলাকার গণ্য পাশের এই যে ফরিদবার এরা জানে। তখন আমি হলো বিশেষ করে প্রশাসন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি ডিসি স্যারের কাছে, টিউনো স্যারের কাছে, প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি, যদি আমি জুয়েল মেম্বার, আমার এই ৩৫-৩০ বছর মেম্বারি জীবনে ৬ টাইম, যদি আমি কোথাও কোনো অন্যায় পক্ষরত কেউ টাকা খাইছি, তাহলে মেম্বারি ছেড়ে দিন। আসসালামু আলাইকুম, আমি ইউপি সদস্য আজাহার খার যে মুক্তিযোদ্ধা। আপনার নামটা? আমার নাম মুন্নি ইয়াসমিন। ঘর আশায় যে বিল্ডিং আশায়, ওই নিবেশ আশায় সে পুরন ঘর বিক্রি করায়। এখানে গ্যাঞ্জাম হওয়ায় তাৎক্ষণিকভাবে 999-এ ফোন দেওয়া হয়, পুলিশ আসছে। পুলিশ আসলে আমরা ইউপি সদস্যরাও সেখানে যাই। সেখানে গেলে এই যে তুহিন আছে, আজাহার খার ভাইয়ের ছেলে, ও অকথ্য ভাষায় গালাগালি করে এবং নেশা করে। এর প্রতিবাদ আমরা অচিরেই প্রশাসনের কাছে, স্থানীয়ভাবেও ওর সাথে মজুদতা আছে, প্রশাসনের কাছে আমরা আবেদন করছি এইটাই, তারা অচিরেই যেন এটার পদক্ষেপ নেয়। সন্ত্রাসী গাঁজা মজা বেছে, ও জায়গা হলো ওর কলা করা সম্পত্তি আছে এবং ওর বাপের সম্পত্তির অংশীদারি মালিকেও। আমার নাম আফরোজা, আমাদের বাড়ি বরিশাল চরমোনাই। আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা আজহার আলী খান। আমরা এই প্রধানমন্ত্রী থেকে আমরা ঘর পাইছি একটা। এই 2 মাস ধরে ওরা এসে আমাদের হয়রানি করতেছে। আমার তুহিন তার বোনেরা, তার বউ আমাদের এই ঘরটা উঠে, শাহজাহান খা তার ছেলে, আমাদের ঘরটা উঠে দিতেছে না। আমরা পুরন ঘর বেচছি, আমরা সেই ঘরটা তুলবো, সেই ঘর তুলতে দেবে না। ওরা আমাদের আগে 20,000 টাকা নিছে, এখন ও দাবি করে 1 লাখ টাকা দেবে, তারপর ঘর উঠবে। হ্যাঁ, চাঁদা চাইছে, আরো লোক পাঠাইছে আমাদের কাছে নাই। এছাড়া কি করছে? এইবার সেই মিস্ত্রি আসছে, আমরা ঘরটা বিক্রি করছে, মিস্ত্রির গায়ে হাত দিছে, আমাদের গায়ে, আমার বাবার ধাক্কা মেরে ফালাই দিছে। এখন কি আপনারা ওই ঘরের ওখানে যাইতে পারতেছেন না? না, এখন আমার বাবা অসুস্থ খুবই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে বিচার করার জন্য, আমাদের সাহায্য করার জন্য, আমাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য তার কাছে বিনীত অনুরোধ। বিষয়টা এই গ্যাঞ্জামের পর আমি 399-এ ফোন দিছি, তারপর পুলিশ আসছে, তার পুলিশ আসছে, এবার মেম্বার আছে, মেম্বার কাকা তাকে ডাকছে, সে আসছে। এইবার এই দেখছে তাদেরকেও কেউ মানে নাই। কত সালিশ, এই 1 মাস ধরে সব নুসলাম সারে আছে, এই চোল কাকায় আছে, সবাই আমরা ডাক দিছি যে আমরা জানি ঘরটা উঠাইতে পারি না, ঘরটা উঠাইতে দেবে না। প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, প্রধানমন্ত্রীর জায়গায় যাইয়ে উঠা, আর আমি উঠাইতে দেবো না। এইরকম করে এই কাকায়
আমাদের এই আয় আসছে, সে একজন মেম্বার, হে ডাক দিছি, সে সবার কাছে যাইবে, পুলিশের ডাক দিছে। মেম্বারের নাম কি? জুয়েল জুয়েল করে কি, মানে মূলত ওনার বিষয়টা কি? কিছু করে না, গাঁজা বেচে, বউ ছেলে মিলে গাঁজা বেচে, গাঁজা খায়। আমরা মাদক ব্যবসায়ী, আমরা ঘরে পর্যন্ত বাস করতে পারি না গাঁজার গন্ধে। প্রধানমন্ত্রী আমাদের অসহায় বুঝে ঘরটা দিছে। আমার বাবা অসুস্থ, একজন স্ট্রোক করা রুগী, তাকে ধাক্কা মেরে ফেলাই দিছে, এখন সে বিষ দেয়। হতো আমি প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানাই, জানো সে আমাদের ঘরটা দিছে, জানি আমরা ঘরটা উঠাইতে পারি, দৃষ্টি আকর্ষণ জানি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। আমার এইটুই যে আমরা সরকার আমার স্বামীরে, মুক্তিযোদ্ধার স্বামীরে একটা ঘর দিয়েছে, আমরা উড়াইতে পারি না। মাদক ব্যবসায়ী নাম তুহিন খান, তার বাপের নাম শাহজাহান খান, আর হ্যার বোনেরাও আছে। এখন হ্যাঁ চায় সাদাবাজি চায়, আমরা তো হাত দিতে পারি না। এখন আমারে 1 লাখ টাকা চায়। এখন এই কেমনে আমি এই ঘরটা, আমার স্বামী মুক্তিযোদ্ধা এ কত কষ্ট করিয়া স্বাধীন করছে, কত কষ্ট করিয়া এই করছে, এই পরও আমরা ঘরটা উঠাইতে পারি না। এখন আমার গায়ে হাত তুলছে, হ্যাঁ পর দেশের মেম্বার আছে, হে গেছে, হ্যারেও অপমান করিয়া ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিয়েছে। এখন আমরা যে এই সবাই ছেলে পান লইয়া সবাই লইয়েছেন, আমরা রাস্তায় একটু বেরাম, হ্যাঁ আমরা ভয়তে বেড়াইতে পারি না, কারণ আমাগো মাঝি হেলাইবে, আমাগো ছোড়া মারবে, আমাগো খালে বাসাই দেবে, মুক্তিযোদ্ধা রাখবেই না, শেষ করে হেলাইবে, নিশানাই